প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কাল কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। তার আগমনকে ঘিরে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। এই সফরে বাঁশখালীতে বন্যায় হারানো ১০০ পরিবারকে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ সাদাত হোসেনের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। রোববার চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আনন্দের জোয়ার বইছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। শহর জুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে 2টি হেলিপ্যাড। চলছে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজও। প্রধানমন্ত্রী দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালীতে গিয়ে বন্যায় ঘর হারানো ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন এবং ত্রাণ বিতরণ করবেন। পরে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আমরা আশা করছি আগামীকাল শরণার্থীকালের অতি সর্ববৃহৎ এখানে জনসমাগম হবে। প্রতিটা ক্ষণে ক্ষণে উনি খবর নিয়েছে এবং সঙ্গে সঙ্গে বাঁশখালীতে ত্রাণ পাঠিয়েছেন এবং ১০০টা বাড়ি করে দিচ্ছেন উনি একদম। এরপর হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৫ জন প্রতিবন্ধীকে শুভেচ্ছা উপহার হিসেবে ১০,০০০ করে আর্থিক অনুদান দেবেন। বাঁশখালী যে ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলি মেরামতের জন্য জরুরি এভাবে পদক্ষেপ নেবেন। যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। আমাদের দীর্ঘদিনের যে বেড়িবাঁধ, এই সাগর উপকূলের বেড়িবাঁধকে আমরা টেকসই বেড়িবাঁধ হিসেবে চাই। নতুন ঘর পাওয়ার খবরে খুশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আমাদেরকে ঘর দিয়েছে, আমরা অনেক খুশি হয়েছি, অনেক আনন্দিত। আমাদের বাড়িতে আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ১০০টা ঘর প্রাথমিকভাবে আমাদেরকে দিচ্ছে। জেলা প্রশাসক জানান, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে বাঁশখালী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর নির্দেশে নির্মাণ করা হচ্ছে নতুন ঘর। সকল ব্যবস্থাই করা হয়েছে এবং আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। আমরা প্রত্যাশা করছি আগামীকালকে দুপুর 12টার মধ্যে এই সমস্ত কার্যক্রম শেষ হবে। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।